টালিগঞ্জে যুব সংঘ পুজো কমিটি ৭৩তম বছরে পা দিয়েছে এখানকার পুজো। গ্রাম বাংলাকে তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার সেই ছবি। টালিগঞ্জ থানার অদূরেই আমরা এই মুহূর্তে রয়েছি যুব সংঘ পুজো কমিটিতে, এবং যুব সংঘ পুজো কমিটি এবার কার্যত যেটা দেখা যাচ্ছে ৭৩ বছরে পা দিয়েছে, তার সঙ্গে সঙ্গে গ্রাম বাংলাকে তুলে ধরা হয়েছে এই পুজো কমিটির তরফ থেকে। সরাসরি ঠিক কী থিম জানবো এখানকার উদ্যোক্তাদের কাছ থেকে, মূলত কী বার্তা আপনারা দিতে চেয়েছেন থিমের মাধ্যমে? আমরা এই থিমটা করছি আছে গ্রামীণ বাংলার ছোঁয়ায় দেবী দর্শন। তো আজকাল এরকম সব এখন সব এই দূষণে সবাই মানুষ হাঁপিয়ে উঠেছে, তাই সেইটার থেকে একটুখানি আমাদের এখানে এসে একটু যদি গ্রামীণ বাংলাকে একটুখানি জাস্ট, আমরা তো আর গ্রামীণ বাংলাটা পুরোপুরি করতে পারবো না বাংলা এখানে, যাতে ছোঁয়া একটু হাঁপ ছেড়ে বাঁচে, সেই জন্য আমরা এই থিমটাকে করেছি। একবারে গ্রাম বাংলাকে তুলে ধরা হয়েছে এবং মণ্ডপ সজ্জা থেকে সেটা স্পষ্ট। তার পাশাপাশি যে রাস্তা আমরা দেখতে পাচ্ছি, সেই রাস্তাটাও কিন্তু একেবারে কার্যত লাল মাটির ছোঁয়া সেখানে দেওয়া হয়েছে। অর্থাৎ কেউ যদি এই পুজো কমিটিতে আসেন বা এই মণ্ডপ সজ্জা দেখতে আসেন, এক ঝলকে কিন্তু তার মনে হবে তিনি গ্রাম বাংলার কোনো পুজো কমিটিতে এসে দাঁড়িয়ে রয়েছেন। ঠিক এই বার্তাটাই কিন্তু দিতে চেয়েছেন এখানকার উদ্যোক্তারা। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।